হ্যালো বন্ধুরা, আমি তোমাদের দিদি টুম্পা হোর আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি একটা ছোট্ট টিপস দেওয়ার জন্য ভিডিওটা শুরু করেছি। তো তোমরা দেখতে থাকো আমি কি বলতে চাই আর মন দিয়ে শুনবে কথাগুলো। ওকে, আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। কথাটা সত্যি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা আমি তোমাদেরকে বলতে চাই, কেননা হয়তো অনেকে জানো না, তাই জন্য বলতে চাই কথাটা। তো কথাটা হলো গিয়ে, দেখো যাদের সিজার হয়েছে তো তাদেরকে ডাক্তারবাবু বলেই দিচ্ছে তোমরা 4 লিটার করে জল খাবে। তো 4 লিটার না হলেও মিনিমাম 3 লিটার জল তো খেতেই হবে। তো আমাকেও সেই একই কথা বলেছিল ডাক্তারবাবু, কিন্তু আমি বাড়িতে আসার পরে ওই 1 লিটার 1.5 লিটার এরকম জল খেয়েছি, এর উপরে আর জল খাইনি। তো তারপরে আমার পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা হতো, ঠিক আছে, উঠতে পারতাম না। তো যাই হোক, পরে ডাক্তারবাবুকে ফোন করার পরে ডাক্তারবাবু আবার বললো যে 4 লিটার জল না পারলেও 3 লিটার জল অতি অবশ্যই খাবে। তো যাই হোক, খেলাম। তারপর মাঝে কি হয়েছে, রান্না করতে গেছি, রান্না করতে গিয়ে তরকারিতে ফোড়ন দিয়েছি আর সাথে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন। তো শুকনো লঙ্কা তোমরা সবাই জানো যে শুকনো লঙ্কা ফোড়ন দিলে তার একটা আলাদা ফ্লেভার আছে, আলাদা ঝাঁজ আছে, যেটা নাকে গেলে পরে অবশ্যই হাঁচি কাশি শুরু হয়ে যায়। তো যাই হোক, আমি ফোড়নটা দেওয়ার পরে আমি ভুলেই গেছিলাম যে আমার সিজার করা হয়েছে কদিন আগে। তো একদমই খেয়াল ছিল না। আর আমার এত প্রচণ্ড পরিমাণে হাঁচি পেয়ে গেছে, বুঝতে পারিনি, প্রাণ খুলে হাঁচি দিয়েছি। যখনই প্রাণটা খুলে হাঁচি দিয়েছি তখনই এই পেটের যেখানে কাটা হয়েছে সেই জায়গাটা এত পরিমাণে আঘাত লেগেছে, কেননা বাইরের থেকে শুকিয়ে গেলেও ভেতরটা তো কাঁচা থাকে। তোমরা সবাই জানো যে অন্ততপক্ষে 6 মাস কাঁচা থাকে, আর ভিতরে এমনি ডাক্তারবাবু বলে দেয় যে তুমি মিনিমাম 3 মাস রেস্ট করবে। তো আমরা যারা গ্রামে থাকি বা যারা আমরা একা সংসারে যাদের একা হাতে সমস্ত কিছু করতে হয়, তো তাদের পক্ষে সম্ভব না কোনো মতে যে 3 মাস রেস্ট করাটা। তো আমার পক্ষেও সম্ভব হয়নি। আর আমি তো বসে থাকতেই পারি না, টুকিটাকি কাজ না করলে আমার যেন দিন কাটে না, আর আমার যেন ভালোই লাগে না। তো যাই হোক, আমি বাড়িতে এসেই রান্নাবান্না কাজকর্ম সমস্ত কিছু একা হাতে করেছি। তো এইটার জন্য একটু সমস্যা হয়ে গেছে। তো তোমাদেরকে বলছি, যারা তোমরা ওটি করেছো, সিজার করেছো বা যারা সিজার করবে, তারা সত্যি জলটা অ্যাভয়েড করো না, জলটা খাবে। আর হাঁচি যখন পাবে না, তখন এই পেটটাকে চেপে ধরে আস্তে করে হাঁচি দেওয়ার চেষ্টা করবে, কারণ আস্তে দিলে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, শরীর সুস্থ রাখতে গেলে এইটুকু করতেই হবে।